এ যেন রেফারি নয়, এক মাথা মোটা গার্লফ্রেন্ড। ভাই লোক একটু খাড়ান, খুইলা কইতাছি। লালিগার ম্যাচে মাঠে নামে রিয়াল মাদ্রিদ আর পুচকে ওসাসুনা। সবই ঠিক ছিল, কিন্তু হুট কইরা অভিমান করে বইসা পড়ল ম্যাচ রেফারি। যেমনে পান থেকে চুন খইসা পড়ে, ঠিক তেমন কইরাই। লালিগার রেফারিদের নিয়ে বিতর্ক বহুত পুরনো, কিন্তু ইদানিংকালে তাদের আচরণ দেখে মনে হয় তারা যেন কোনো সম্পর্ক বিশেষজ্ঞের কাছ থেকে পরামর্শ নিয়ে মাঠে রেফারিং করতে নামেন। মাঠে কেমন যেন গার্লফ্রেন্ডের মতো আচরণ করেন, প্লেয়ারদের দিকে সন্দেহের চোখে তাকায়, তাদের কোনো কথা সহ্য করতে পারে না, আর সামান্য ভুল করলেই ব্রেকআপ নোটিশ হিসেবে লাল কার্ড হাতে ধরিয়ে দেয়। রেফারিদের সঙ্গে কোনো দ্বিমত প্রকাশ করা যাবে না, কোনো সিদ্ধান্তের ব্যাখ্যা চাইলে খেপে গিয়ে লাল কার্ড ধরিয়ে দেবে। এমনকি আবেগের মুহূর্তে মুখ থেকে হালকা কিছু বেরিয়ে গেলেও রেফারি ক্ষুব্ধ হয়ে সেই মুহূর্তেই ব্রেকআপ মানে লাল কার্ড দিয়ে দিবে। লালিগার টাইট মোমেন্টের ম্যাচে টেবিল টপার রিয়াল মাদ্রিদ মুখোমুখি হয় ওসাসুনার। ম্যাচের শুরুতে লিড নিয়ে এগিয়ে গেলেও ম্যাচের ৩৯তম মিনিটে কোনো প্রকার ওয়ার্নিং ছাড়াই শুধু কথা বলায় সোজা রেড কার্ড দেওয়া হয় জুড বেলিংহামকে। যেখানে বড় বড় ট্যাকেল, গাত্রবর্ণ স্লেজিং সহ বিদ্বেষমূলক আচরণে ওয়ার্নিং দেওয়া হয়, সেখানে রিয়াল মাদ্রিদ মিডফিল্ডারের সাথে ঘটে যাওয়া এই ঘটনা লা লিগা সিস্টেমকে প্রশ্নবিদ্ধ করে। বার্সার সাবেক প্লেয়ার কোচ জাভি হার্নান্দেজ রেফারিদের অযাচিত এসব সিদ্ধান্ত নিয়ে অনেক আগেই অভিযোগ তুলেছিলেন, কিন্তু তখন তাকে হতে হয়েছিল ট্রলের শিকার। রেফারিদের এই ধরনের খামখেয়ালিপূর্ণ আচরণ নিয়ে ইতোমধ্যে বেশ কিছু বড় ক্লাব ও খেলোয়াড় মুখ খুলেছেন। বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ এবং অন্যান্য ক্লাবের তারকা খেলোয়াড়রা অনেকবার এই বিষয়ে অভিযোগ তুলেছেন। ফুটবলীয় মান উন্নয়নে বিশ্বের দ্বিতীয় সেরা লিগ থেকে ডিমোশন হয়ে যাওয়া লা লিগার স্বরূপে ফিরে আসার বদলে বারবার বিতর্ককৃত হচ্ছে নিত্য নতুনভাবে। কখনো রেফারিদের খামখেয়ালিগত স্বাধীনতা, আবার কখনো তেবেজের স্যালারি ক্যাপ সহ 1-1 রুলের মতো অদ্ভুত সব নিয়মের বেড়া চালে। লালিগা কর্তৃপক্ষের উচিত রেফারিং এর মান নিয়ে সিরিয়াস হওয়া এবং এই নাটকীয় রেফারি খেলোয়াড় সম্পর্কের উন্নতি করা। এই সমন্বয় না করতে পারলে মাঠে ফুটবলের সৌন্দর্য এবং প্রতিযোগিতামূলক মান দুইটাই দিন দিন নষ্ট হবে। একটা সময় ছিল যখন লা লিগাকে তর্ক সাপেক্ষে প্রিমিয়ার লিগের উপরে ঠাঁই দেওয়া হতো। মেসি, রোনালদোর 15 বছরের এই দৈরথ দেখেছে লালিগা। লালিগা দেখেছে রোনালদিনহো, রিভালদো, নেইমার, রোমারিও, রোনালদো নাজারিওদের মতো ব্রাজিলিয়ান গ্রেটদের জাগো বনিতর সৌন্দর্য। সেই লালিগায় ভাটা পড়েছে, হারিয়ে যেতে বসেছে তাদের পুরনো জৌলুস। রিয়াল মাদ্রিদ, বার্সেলোনার মতো বিশ্ব ফুটবলে রাজত্ব করা ক্লাবের খেলা স্প্যানিশ লিগের মর্মান্তিক অবস্থার চিরবিদায় হোক। লালিগা ফিরে আসুক তার পুরনো রূপে। এক মাথা মোটা গার্লফ্রেন্ড। ভাই লোক একটু খাড়ান, খুইলা কইতাছি। লালিগার ম্যাচে মাঠে নামে রিয়াল মাদ্রিদ আর পুচকে ওসাসুনা। সবই ঠিক ছিল, কিন্তু হুট কইরা অভিমান করে বইসা পড়ল ম্যাচ রেফারি। যেমনে পান থেকে চুন খইসা পড়ে, ঠিক তেমন কইরাই।